তথাস্তু বলতে জানেন, অর্থাৎ আপনি ঠিক যেমনটি চাইছেন বিশ্ব ব্রহ্মাণ্ড ঠিক সেইভাবেই আশীর্বাদ করেন। তো আমরা সারাদিন কি করি, সারাদিন কি চিন্তা ভাবনা করি যে আজকের দিনটা কিভাবে কাটবে, কোন জায়গাটাতে কিভাবে ম্যানেজ করে চালাবো। কোনো কিছু জিনিস কিনতে গেলে ভাবি, কিছু বার্গেনিং করি যে এই জিনিসটা 2 টাকা কমে পেলে ভালো হয়, সেইভাবে বার্গেনিং করি। তো এইগুলো আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে কি মেসেজ দিচ্ছি? আমরা মেসেজ দিচ্ছি যে আমরা যে কোনো জিনিস কিনতে গিয়ে আমাদের মানিটারি একটা প্রবলেম হচ্ছে, বা যখন আপনি কোনো কিছু বিল দেন বা কোনো কিছু নেন তখন মনে হয় ইস টাকাটা বেরিয়ে গেল, এই টাকাটা থাকলে আরও কত ভালো হতো। তো আমরা আমাদের জানতে অজান্তে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে নেগেটিভ এনার্জি পুট করছি, আর যেটা দিনরাত আমাদের ব্যাকগ্রাউন্ডে তার ফুটেজ চলতে থাকে, যার ফলে হয় কি আমাদের জীবনে কিন্তু সদা সর্বদা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন নেগেটিভ জিনিসগুলোই অ্যাট্রাক্ট হয়। তো আমরা যদি প্রতিদিন সকালবেলা উঠে এই যে প্যাটার্ন আছে এই প্যাটার্নটাকে ব্রেক করে দিয়ে পজিটিভ প্যাটার্নে ভরপুর করে দিতে পারি, তো অটোমেটিক্যালি আমাদের জীবনে পজিটিভ জিনিসই অ্যাট্রাক্ট হতে শুরু করবে। আজ থেকে প্রতি মুহূর্তে নিজেকে সমৃদ্ধশালী ভাবতে থাকুন, নিজেকে প্রচণ্ড সুখী ভাবতে থাকুন, নিজেকে সম্পূর্ণ সুস্থ ভাবতে থাকুন। আমরা কি করি, আমরা এই ভুলটা করি, আমার শরীরে এই ব্যথাটা আছে, এই প্রবলেমে আমি ভুগছি, আজকের কার সাথে কি ব্যবহার হবে জানি না, দিনটা কেমন কাটবে, সব সময় আমাদের জানতে অজান্তে আমরা নেগেটিভ জিনিসটাই চিন্তা করি। আমরা চাই না আমাদের জীবনে বাজে কিছু হোক, কিন্তু আমাদের অজান্তেই আমরা এগুলো করে ফেলি। তো প্রতি মুহূর্তে আমাদের এই যে ঈশ্বর, আল্লাহ, গড, যাকেই বিশ্বাস করুন, তিনি যে আমাদের এই সুন্দর জীবন দিয়েছেন, দুঃখ পাওয়ার জন্য কি দিয়েছেন? কষ্ট পাওয়ার জন্য দিয়েছেন? স্ট্রাগল করার জন্য দিয়েছেন? ডেফিনেটলি নয়। সদা সর্বদা খুশি থাকুন, আনন্দে থাকুন, নিজের কাজটা সততার সাথে করে যান, বাদ বাকি আশেপাশের যে পরিবেশ অটোমেটিক চেঞ্জ হতে শুরু করবে। একটি প্রবাদ আছে যে আপনি যেমন চিন্তাধারা করেন সেই টাইপের জিনিসটাই আপনার জীবনে ঘটে, অর্থাৎ চিন্তাধারাকে হাই করার চেষ্টা করুন। আপনার আশেপাশে যে মানুষগুলো দেখবেন সবসময় আপনাকে কি করবে, নেগেটিভ কথাবার্তা বলবে, বড় কিছু করতে গেলে বলবে এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তো এই টাইপের প্যাটার্ন ব্রেক করার জন্য কি করতে হবে, সবসময় হায়ার লেভেলের মানুষদের সাথে মিশতে হবে, যেই টাইপের মানুষরা সবসময় পজিটিভ কথাবার্তা বলে, আপনাকে মোটিভেটেড করবে, কিছু করার জন্য উৎসাহিত করবে, সুখে থাকার জন্য উৎসাহিত করবে। এবার আপনারা বলবেন যে স্যার আমার আশেপাশে তো এমন কোনো লোক নেই যাকে দেখে আমি অনুপ্রাণিত হব, যাদের সাথে চলবো। ইউটিউবে চলে যান, প্রচুর মোটিভেশন আছে, যারা জীবনে স্ট্রাগল করে প্রচুর সাকসেসের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, তাদের লাইফ হিস্ট্রি দেখুন, কিভাবে একটা মানুষ একদম জিরো লেভেল থেকে ওপরে উঠে যায়। এরকম প্রচুর চ্যানেল আছে, সেগুলো দেখলে দেখবেন সারাদিন আপনার মনটা পজিটিভিটিতে থাকবে, আর পজিটিভিটিটাই হচ্ছে আপনার জীবনে পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করবে। তো চলুন আজকের আমরা ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে আমাদের শরীর, মন, আত্মাকে একটা পজিটিভ এনার্জিতে ভরপুর করে দেব, এবং আমরা সুন্দর শরীর, সুখী জীবন, আর্থিক সমৃদ্ধি সমস্ত কিছুকে ধ্যানের গভীর অবস্থায় গিয়ে অ্যাট্রাক্ট করব। মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন, শান্ত জায়গায় মেরুদণ্ড সোজা করে বসুন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন। আনন্দ এর ভাইব্রেশন এতটা তীব্র হয়, যে কোনো মেডিটেশনের থেকেও 10 গুণ পাওয়ারফুলভাবে আপনার জীবনের যে কোনো স্বপ্ন সফল করতে পারে। তাই সবসময় স্মাইলিং ফেস থাকবেন। আপনার মুখের হাসি আয়নার মতো অপরের মুখেও হাসি ফুটিয়ে দেয়। চল জ্ঞান মুদ্রা করে নিন, এইভাবে নিয়ে কোলের ওপরে রাখুন, মেরুদণ্ড সোজা করে বসুন। এখন আমরা আমাদের মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য
3টে গভীর শ্বাস নেব। শ্বাস নেওয়ার নিয়ম হলো নাক দিয়ে গভীর শ্বাস নেব আর মনে মনে কল্পনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা শ্বাসের সাথে গ্রহণ করছি, আর মুখ দিয়ে আস্তে করে শ্বাস ছাড়ব আর মনে মনে কল্পনা করব আমাদের শরীর, মন, আত্মা ঈশ্বর, আল্লাহ বা গডের শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেল। চলুন, নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ুন। রিল্যাক্স। সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ুন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ুন। রিল্যাক্স। চোখটাকে বন্ধ রাখবেন। এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6, আগের থেকে গভীর, আরো গভীর। 5, 4, 3, গভীর, আরো গভীর। 2, 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনে মনে কল্পনা করুন বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে একটা স্বর্গীয় আনন্দদায়ক অনুভূতির সাদা লাইট আপনার মাথার উপরে পড়ছে, আপনার মাথাটাকে রিল্যাক্স করে দিচ্ছে, সাথে সাথে আপনার ব্রেনের প্রত্যেকটা কণাকে আনন্দের অনুভূতিতে ভরপুর করে দিচ্ছে। পাওয়ারফুল লাভ এনার্জি দ্বারা পরিপূর্ণ করে দিচ্ছে। এতদিন ধরে আপনি যে অবজ্ঞা করেছিলেন আপনার ব্রেনকে, তাকে যে ভালোবাসা থেকে বঞ্চিত রেখেছিলেন, বারবার তাকে দোষ দিয়েছিলেন, সেই সমস্ত না পাওয়ার বেদনা, সমস্ত যন্ত্রণার অনুভূতি, সেগুলোকে লাভ এনার্জি দিয়ে হিল করে দিচ্ছে, ভালোবাসায় ভরপুর করে দিচ্ছে। আনকন্ডিশনাল ডিভাইন লাভ আপনার ব্রেনের ভেতরের প্রত্যেকটা নিউরনকে, প্রত্যেকটা মাংসপেশিকে, প্রত্যেকটা রক্তবিন্দুকে হিল করে দিচ্ছে। আর আপনার ব্রেনের ভেতরের প্রত্যেকটা নিউরন, প্রত্যেকটা মাংসপেশি এক অভূতপূর্ব আনন্দের অনুভূতিতে ভরপুর হয়ে যাচ্ছে। ধীরে ধীরে পাওয়ারফুল ডিভাইন লাভ এনার্জি আপনার কপালকে আনকন্ডিশনাল লাভে ভরপুর করে দিচ্ছে, ভালোবাসায় ভরপুর করে দিচ্ছে, প্রেমময় আনন্দদায়ক এনার্জিতে ভরপুর করে দিচ্ছে। আর এই এনার্জি আপনার কপালের প্রত্যেকটা অংশকে পাওয়ারফুলভাবে হিল করে দিচ্ছে। ভেরি গুড। ধীরে ধীরে পাওয়ারফুল আনকন্ডিশনাল ডিভাইন লাভ এনার্জি আপনার চোখের ভেতরের প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা মাংসপেশি, নার্ভ, শিরা, উপশিরার মধ্যে পৌঁছে যাচ্ছে। আপনার চোখকে পিওর ডিভাইন লাভ এনার্জিতে ভরপুর করে দিচ্ছে। পুরো চোখ দ্বারা এই ডিভাইন লাভ এনার্জিকে রিসিভ করুন। আপনার দুটো চোখকে আনকন্ডিশনাল লাভ এনার্জিতে ভরে যেতে দিন। এতদিন চোখের প্রতি যে অযত্ন,
তাকে যে অবহেলা করেছিলেন, তার সমস্ত অপূর্ণতাকে ধীরে ধীরে পাওয়ারফুল ডিভাইন লাভ এনার্জি ভরপুর করে দিচ্ছে। আপনার চোখ ধীরে ধীরে আনন্দে ভরপুর হয়ে উঠছে, ডিভাইন লাভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে উঠছে। চোখের যাবতীয় অবস্ট্রাগল অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাচ্ছে। আপনার চোখ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ভেরি গুড, ভেরি গুড। ধীরে ধীরে ডিভাইন লাভ এনার্জি আপনার মুখমণ্ডলের প্রত্যেকটা মাংসপেশিকে হিল করে দিচ্ছে পুরো আনন্দের সাথে, পুরো শ্রদ্ধার সাথে আনকন্ডিশনাল ডিভাইন লাভ এনার্জিকে রিসিভ করতে থাকুন। আপনার মুখমণ্ডলের প্রত্যেকটা কোষ, শিরা, উপশিরাকে ভরে যেতে দিন। আপনার মুখমণ্ডলের মধ্যে ধীরে ধীরে এক আলাদা জ্যোতি খেলা করতে শুরু করেছে, এক আলাদা তেজ, এক আলাদা অ্যাট্রাকটিভনেস বাড়তে শুরু করেছে। পুরো আন্তরিকতার সাথে, পুরো ফিলিংসের সাথে ডিভাইন লাভ এনার্জিকে রিসিভ করুন আর চরম শান্তি, আনন্দ, সুখ উপভোগ করতে থাকুন। ভেরি গুড। ধীরে ধীরে পাওয়ারফুল ডিভাইন লাভ এনার্জি আপনার গলাকে হিল করতে শুরু করেছে। আপনি এতদিন ধরে আপনার মতবাদ প্রকাশ করার জন্য কত না কথা বলিয়েছেন, গলাকে দিয়ে কত না কাজ করিয়েছেন, কিন্তু গলাকে কোনোদিন ভালোবাসা দেননি। তার এই যে অপরন্ত পরিশ্রম, তার দাম আপনি কোনোদিন তাকে দেননি, তার কেয়ার করেননি। আজ আনকন্ডিশনাল ডিভাইন লাভ এনার্জি আপনার কণ্ঠচক্রের প্রত্যেকটা কণা কণাকে হিল করতে শুরু করছে। আনকন্ডিশনাল ডিভাইন লাভ এনার্জি দ্বারা ভরপুর করে দিচ্ছে। শান্ত, রিল্যাক্স, আনন্দদায়ক, আরামদায়ক অবস্থায় পৌঁছে দিচ্ছে। ধীরে ধীরে এই পাওয়ারফুল এনার্জি আপনার কাঁধ দুটোকে রিল্যাক্স করছে, আপনার হৃৎপিণ্ডকে রিল্যাক্স করছে। আপনার মনের ভেতরে জমে থাকা যত ব্যথা, যত কষ্ট, যত যন্ত্রণা, যত অবহেলা, যত গ্লানি, সেগুলোকে ধীরে ধীরে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে এবং আপনার অন্তরাত্মাকে ডিভাইন লাভ এনার্জি দ্বারা ভরপুর করে দিচ্ছে। আপনার হৃদয়ের ভেতরে যাবতীয় ব্লকেজ, আপনার হৃদয়ের ভেতরে জমে থাকা যাবতীয় বেদনা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সমস্ত কিছুকে হিল করে দিচ্ছে। আপনার শরীর, মন, আত্মাকে আনকন্ডিশনাল ডিভাইন লাভ এনার্জি দ্বারা ভরপুর করে দিচ্ছে। আপনার হৃদয় দ্বারা এই আনকন্ডিশনাল লাভ এনার্জিকে রিসিভ করুন আর আপনার হৃদয়কে আনন্দদায়ক পরিস্থিতিতে পৌঁছে যেতে দিন। ভেরি গুড। ধীরে ধীরে ডিভাইন লাভ এনার্জি আপনার পেটকে হিল করে দিচ্ছে। আপনার পেটের ওপরে এতদিন ধরে যা কিছু অত্যাচার করে এসেছেন,
সমস্ত কষ্ট আপনার পেট সহ্য করেছে। যখন যেমন চেয়েছেন খাবার দিয়েছেন, তার কষ্ট আপনি কখনো অনুভব করেননি, যার ফলে কখনো কখনো সে আপনাকে কষ্ট দিয়েছে। আপনার পেটের যাবতীয় কিছু স্ট্রাগল, যাবতীয় কিছু অবস্ট্রাগল, যাবতীয় কিছু ব্লকেজ আজ এই ডিভাইন আনকন্ডিশনাল লাভ এনার্জি দ্বারা ভরপুর হয়ে যাচ্ছে এবং আপনার পেটটা ধীরে ধীরে হিল হয়ে যাচ্ছে পুরো আন্তরিকতার সাথে, পুরো ফিলিংসের সাথে আপনার পেটটাকে হিল হয়ে যেতে দিন। ভেরি গুড। ধীরে ধীরে এই এনার্জি আপনার কোমর, থাই, পায়ের পাতা, পায়ের আঙুল সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে এবং ডিভাইন লাভ এনার্জি দ্বারা পরিপূর্ণ হয়ে উঠছে। এখন আপনার শরীর, মন, আত্মা পুরো আনকন্ডিশনাল লাভ এনার্জিতে ভরপুর হয়ে যাচ্ছে। আপনার অরা, আপনার আভামণ্ডল, আপনার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ধীরে ধীরে আনকন্ডিশনাল লাভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। মনে মনে কল্পনা করুন, এখন আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাশূন্যে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভাসছেন, ফ্লোটিং করছেন। চারিদিকে চারিদিকে নিস্তব্ধতা, এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত আনন্দদায়ক পরিস্থিতিতে আপনি বিরাজ করছেন। এখন আপনার প্রিয় দেবতা, দেবী, ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যাকেই বিশ্বাস করেন, মনে মনে ভাবুন তিনি দৈব রূপে আপনার সামনে প্রকট হয়ে আপনাকে প্রশ্ন করছেন, আপনার নাম নিয়ে মিষ্টি করে বলছেন যে আপনার জীবনে কি স্বপ্ন আছে, আজ আমাকে সমস্ত মনের কথা খুলে বল, আমি তোমার প্রত্যেকটা স্বপ্ন সফল করব। আন্তরিকভাবে ধ্যানের গভীর অবস্থায় আপনি আপনার প্রিয় ঈশ্বর, আল্লাহ, গডের কাছে আপনার মনের যাবতীয় কথা খুলে বলতে থাকুন। পুরো মন খুলে বলতে থাকুন। তার দৈব আলোক জ্যোতির তেজে আপনার শরীর, মন, আত্মা শ্রীহরিত হয়ে উঠছে, আনন্দে ভরপুর হয়ে উঠছে। পুরো আনন্দের সাথে, পুরো আন্তরিকতার সাথে আপনার মনের যাবতীয় দুঃখ, বেদনা, যন্ত্রণার কথা খুলে বলুন। হ্যাঁ, আপনি আপনার প্রিয় আরাধ্য দেবতা, দেবী, ঈশ্বর, আল্লাহ, গডের সামনেই আছেন। ধ্যানের গভীর অবস্থায় তার সাথে আপনি কানেকশন তৈরি করেছেন পুরো আন্তরিকতার সাথে, পুরো মন খুলে, কোনো রকম সংকোচ না রেখে আপনার প্রিয় বন্ধু, বান্ধবী, তাকে যেমন করে আপনার মন খুলে সব কথা বলে, ঠিক তেমনভাবে আপনার ঈশ্বর, আল্লাহ, গডের কাছে আপনি আপনার মনের যাবতীয় ইচ্ছা, যাবতীয় কিছু চাহিদা, যাবতীয় কিছু আকাঙ্ক্ষার কথা খুলে বলুন। প্রার্থনা করুন, হে পরম পিতা পরমেশ্বর, হে দয়াময়, হে করুণা সিন্ধু, আমি জানি তুমি আমার সমস্ত মনের ইচ্ছা পূরণ করবে, কারণ আমি তো তোমার অবোধ সন্তান, আর আজ আমি আন্তরিকভাবে তোমার শরণাগত। শরণাগতকে তুমি রক্ষা করো, এটা আমি জানি।
হে পরমপিতা পরমেশ্বর, হে দয়াময়, হে করুণা সিন্ধু, হে দীনবন্ধু, আমার জীবনের এই প্রার্থনাগুলো আন্তরিকভাবে বিচার করুন। আমার এই স্বপ্নগুলো সফল হতে আমাকে পথ দেখান প্রভু, সাহায্য করুন। সাহায্যকারী বন্ধু বিভিন্ন অপরচুনিটির মাধ্যমে আমার জীবন ভরপুর হতে সাহায্য করুন। মনে মনে কল্পনা করুন আপনার ঈশ্বর, আল্লাহ, গড, যাকেই আপনি ভালোবাসেন, তিনি আপনার সমস্ত প্রার্থনা শুনে আপনার দিকে তাকে মিষ্টি করে হেসে আপনাকে আশীর্বাদ করছেন। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। অর্থাৎ আপনি যা চাইছেন সেই স্বপ্ন পূরণ হওয়ার আশীর্বাদ আপনার ঈশ্বর, আল্লাহ, গড আপনাকে প্রেরণ করেছেন। আর সেই আশীর্বাদের এনার্জি আপনার শরীরের প্রত্যেকটা রোম রোম, শিরা, উপশিরা, মাংসপেশির মধ্যে ছড়িয়ে পড়ছে। আর আপনার প্রত্যেকটা নিউরনস, প্রত্যেকটা ডিএনএ ধীরে ধীরে ওই আশীর্বাদের এনার্জিতে হিল হয়ে যাচ্ছে। আপনার ঈশ্বর, আল্লাহ, গড আপনাকে যে আশীর্বাদ করলেন, অর্থাৎ আপনার সমস্ত স্বপ্ন আজ থেকে সফল হবে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে এই নিউজ ছড়িয়ে পড়ছে, ব্রডকাস্ট হতে শুরু করেছে। এক অদ্ভুত আলোক জ্যোতির ভাইব্রেশন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে কভার করে তুলছে। অর্থাৎ এখন থেকে আপনার জীবনে সাকসেসের ক্ষেত্রে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে সাহায্য করবে। পজিটিভ মানুষরা বন্ধুর মতো হয়ে আপনার পাশে দাঁড়াবে। হেল্পফুল মাইন্ড নিয়ে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন সুন্দর সুন্দর অপরচুনিটি, বিভিন্ন নিউজ আপনার জীবনে আসতে থাকবে। পুরো আন্তরিকতার সাথে, পুরো ফিলিংসের সাথে আপনার ঈশ্বর, আল্লাহ, গডের পা ধরে নমস্কার করে বলুন, ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর, ধন্যবাদ। এতদিন আমার জীবনকে সুখ, শান্তি, আনন্দে ভরপুর করে রেখেছিলেন। আজ আমার জীবনে সমস্ত স্বপ্ন সফল করার যে আশীর্বাদ আপনি দিলেন, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আজ আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার এই আশীর্বাদকে আমি মাথায় নিয়ে আপনি আমার সামনে যে অপরচুনিটি পাঠাবেন, সেই অপরচুনিটি, সেই সুযোগের ওপরে আমি কাজ করব। নিজের 100% এফোর্ট দিয়ে আমি এগিয়ে চলব। ততক্ষণ পর্যন্ত আমি থামব না, ততক্ষণ পর্যন্ত আমার চেষ্টা বিরত হবে না, যতক্ষণ না আমি চরম সাকসেসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাই। থ্যাংক ইউ পরমপিতা পরমেশ্বর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনে মনে কল্পনা করুন আপনার ঈশ্বর, আল্লাহ, গড, যাকেই আপনি বিশ্বাস করেন, যারই আশীর্বাদ প্রাপ্ত করেছেন, তিনি আপনাকে শেষবারের মতো আশীর্বাদ করে দূর আকাশে মিলিয়ে গেলেন। এখন সম্পূর্ণ আনন্দের ভাইব্রেশন নিয়ে, আশীর্বাদের সমস্ত এনার্জিকে মাথায় নিয়ে আপনি ধীরে ধীরে পৃথিবীতে চলে এসেছেন। এখন আপনার শরীর, মন, আত্মা এক অভূতপূর্ব আনন্দদায়ক অনুভূতিতে পরিপূর্ণ হয়ে আছে। এখন আপনি একটা সম্পূর্ণ মানুষ।
আপনার পারফেক্ট হেলথের আশীর্বাদ পেয়েছেন, জীবনের চরম সাকসেসের আশীর্বাদ পেয়েছেন। এখন আপনার প্রত্যেকটা কাজের মধ্যে দেখবেন সাহায্যকারী বন্ধুরা আপনাকে হেল্প করবে। সদা সর্বদা আপনি প্রতিটা কাজ খুশি মনে আনন্দের সাথে, ওটা আপনার পূজা, ওটা আপনার প্রার্থনা, ওটা আপনার কর্ম, এই ভেবে আপনি করতে থাকবেন। মিরাকেলভাবে আপনার জীবনে চেঞ্জ হতে শুরু হবে। আপনার শরীর, মন, আত্মাকে পুরো খুশিতে ভরপুর রাখবেন। সারাদিন জীবনে অনেক মানুষ আসবে, অনেকের সাথে আমাদের ডিল হবে। ভালো মানুষ, খারাপ মানুষ অনেকেই আসবে। ভালো মানুষকে ঈশ্বরের আশীর্বাদ হিসাবে গ্রহণ করবেন। খারাপ মানুষকে ঈশ্বর আমাদের শিক্ষা দিতে চাইছেন বা আমাদের কিছু শেখাতে চাইছেন, এটাই ভেবে পথ চলবে। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা প্রাণের মধ্যে ঈশ্বর, আল্লাহ, গড বসবাস করে। তিনি যে কোনো রূপে, যে কোনোভাবে, যে কোনো অবতারে আপনাকে এসে আপনাকে হেল্প করেন, আপনাকে শিক্ষা দেয়। আপনি দুর্বল হলে আপনাকে গড়ে তোলেন। তাই সদা সর্বদা জীবনে যা কিছুই ঘটুক সেটাই ঈশ্বরের ইচ্ছা ভেবে এগিয়ে যাবে। মিরাকেল মিরাকেল মিরাকেলই ঘটবে। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো। 5 গোনাতে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসবো। 1, সম্পূর্ণ খুশির সাথে ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, ধীরে ধীরে আমরা সচেতন হচ্ছি। 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন, গাট একটু স্ট্রেচ করে নিন। এই মেডিটেশনটা আমাদের শরীর, মন, আত্মায় এক অভূতপূর্ব পজিটিভ এনার্জি ভরে দিয়েছে। এই পজিটিভ এনার্জিটাকে ধরে রেখে সারাদিন চলতে থাকুন। সারাদিন খুব সুন্দর কাটবে। পজিটিভ মানুষদের সাথে যোগাযোগ হবে, পজিটিভ খবর পাবেন, পজিটিভ আইডিয়া আসবে। যা কিছুই ঘটুক সেগুলোকে ঈশ্বরেরই ইচ্ছা ভেবে এগিয়ে যান। ধীরে 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 সফলতা আপনার জীবনে আসবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। কালকে আবার সকালবেলা আমাদের দেখা হবে। সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।